বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কীরকম আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তো আজকে আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা হইল আপনাদের যদি কারো বাড়িতে নষ্ট বা তাবিজ কবজ থাকে, তো সেই বিষয় নিয়ে আরেকটি টপিকস আমি আপনাদেরকে দেব। তো সর্বপ্রথম কথা হইল যে আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রিকভারি করবেন না, টানবেন না। যদি রিকভারি করেন, টানাটানি করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি আসলে কথাগুলি কি বলছি। তো আমি আপনাদেরকে যে ভিডিওগুলি দিই, আমার প্রত্যেকটা ভিডিওই কার্যকারী এবং প্রত্যেকটা কাজই কার্যকারী। এই পর্যন্ত আমি কোনো ভিডিও আপনাদেরকে দেই নাই যেটা দিয়ে আপনাদের কোনো কাজে আসে নাই। আমার প্রত্যেকটা ভিডিওই কার্যকারী। হয়তো আপনার যে জিনিসটা আজকে আপনাকে দিব, আপনার একটা এত উপকার হবে এই জিনিসটা দিয়ে, আপনি ভাবতেই পারবেন না। আপনি কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, কোনো কবিরাজের কাছে আপনি যাওয়া লাগবে না। এই যে দেখেন, কিতাবগুলি একেবারে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, একেবারেই এরা পার্ট টু পার্ট আলাদা হয়ে গেছে। মানে এরকম একটা বিষয় এই কিতাবটার, এই বইটা। তো এই বইটা থেকে আমি আপনাদেরকে আজকে আপনার বাড়ির তাবিজ কবজ বা আপনার বাড়িতে তাবিজ কবজ পুঁতে রাখছে শত্রু, আপনারে এক কথা সুবা করে রাখছে। সুবা শব্দটা অনেকেই কম বুঝেন। মানে তাবিজ কবজটা হয়তো বাড়িতে, 3 রাস্তার মোড়ে, বা আপনার চুলার ভিতরে, বা আপনার চলাফেরার পথে এই তাবিজটা আপনার জন্য করছে। হয়তো আপনার স্ত্রীর জন্য করছে, না হলে আপনার মেয়ের জন্য করছে, হয়তো আপনার মেয়ের বিবাহর জন্য করছে, বা এরকমভাবে এই তাবিজ কবজগুলি করা হয়েছে। তো যার কারণে আজকে আপনি এই তদবিরটার মাধ্যমে আপনি তাবিজটা তুলে নিতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই। আপনি সংক্ষেপিতভাবে এই তদবিরটার দ্বারা আপনি তাবিজ কবজ তুলে নিতে পারবেন। কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে বলা লাগবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে তাবিজ আছে কি নাই। তো কিভাবে বুঝবেন? তো সর্বপ্রথম বলে রাখি, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ভালো ভালো তদবির এবং ভিডিও যদি পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনারা পেতে পারেন। তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এবার কাজের কথায় আসি। আপনার একটা বাটি, কাঁসার বাটি হোক বা পিতলের বাটি হোক, কাঁসার বাটি অথবা পিতলের বাটি, এই কাঁসা বা পিতলের বাটির উপরে আপনি 40 বার এই দোয়াটা আপনি পড়বেন। পড়ে শুধু একবার পড়বেন, একবার ফু দিবেন, একবার পড়বেন, একবার ফু দিবেন। এইভাবে 40 বার আপনি এই দোয়াটাকে পড়ে শুধু ফু দিবেন। যখন আপনি এই দোয়াটা পড়ে ফু দিবেন, তখন আপনার 40 বার দোয়াটা পড়ে ফু দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এবার আপনি কি করবেন? আপনি একজন তুলারাশি লোককে আপনি বলবেন এই বাটিটা ধরার জন্য। আপনার ঘরের মাঝখানে বা উঠানের মাঝখানে বা বাড়ির মাঝখানে সুন্দর করে ভালো মতন পরিষ্কার একটা সোনার উপর পানি দিয়ে পরিষ্কার করে লেপে পরিষ্কার করে এই বাটিটাকে আপনি দিবেন। যেহেতু উনি সুন্দরভাবে পশ্চিমমুখী করে ওই লোকটাকে বসায়া দিবেন। পশ্চিমমুখী করে যখন লোকটাকে বসায়া দিবেন, ক্যাবলামুখী করে, তখন ওই লোকটার হাতে বাটিটা দিবেন। শুধু এইভাবে বাটিটা সে ধরবে। এইভাবে যখন ধরবে, আপনার তাবিজ কবজ চুবা বা আপনার বাড়িতে গাড়ায় রাখছে যে সমস্ত তাবিজ বস্তুগুলি, এই বস্তুগুলি আপনার সেখান থেকে সেখানে যায় একটা ঘুরপাক করবে, ঘুরপাক করবে, ঘুরপাক করবে, ঘুরপাক করবে।
তো এইভাবেই আপনি সেখানে যখন খোঁজ করবেন, যেখানে সেখানে খোদাই করবেন, তখনই সেই জায়গার ভিতর আপনি তাবিজগুলি পাবেন। যেখানে আপনি যাবে ওইখানে খোঁজ করবেন, আপনি তাবিজগুলি পাবেন। যেখানে খোঁজ করছে ওখানে তাবিজগুলি পাবেন। তার যদি এই তাবিজগুলি আপনি না তুলেন, না উঠান, তাহলে হয়তো আপনার দিন দিন আপনার ক্ষতি হইতেই থাকবে। যত ডাক্তার দেখাবেন, কবিরাজ দেখাবেন, তদবির নিবেন, আপনার কোনো কিছুতেই কোনো কাজ হবে না। তো এই তাবিজগুলি আপনি এক ঝটকায় আপনি তুলে ফেলুন। তো নিয়মগুলি যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা বোঝার খুবই কষ্ট হয়, তারপরও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে আপনি ২টা টাকা খরচ করা লাগবে না। আপনার প্রত্যেকটা জিনিস আপনি খোঁজ করে তুলতে পারবেন, খোঁজ করে নিতে পারবেন। তো আমার এই বইটা থেকে আমি আপনাদেরকে সেই তদবিরটা দিচ্ছি। এখানে যে তদবিরগুলি দিচ্ছি এবং যে কাজগুলি আপনাদেরকে দিতেছি, সম্পূর্ণ এই বইটা থেকে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সবসময় অজু গোসল করে খুশবু, আতর এবং সুগন্ধিযুক্ত জিনিস ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনার কাজ 100% ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যতগুলি কাজ দিছি, একটা কাজ আজ পর্যন্ত কোনো আমার চ্যানেলে যতগুলি বন্ধু রয়েছে বা যারা ধরেন আমার চ্যানেলের সঙ্গে রয়েছে, যতজনে কাজ করছে ইনশাল্লাহ প্রত্যেকে বলছে যে আপনার এরকম কাজ আমাকে আরও দেন, এরকম কাজগুলি আমাদেরকে আরও দেন। আমাকে ফোন করে একেবারে বিরক্ত করে দিচ্ছে যে এই কাজগুলি আপনি আবার পুনরায় দেন। তাই আমি সেই কারণেই আপনাদের চিন্তাভাবনা করেই যেই সমস্ত কাজগুলি এখন বর্তমানে খুবই কম পাওয়া যায়, যার কারণে আমি আপনাদেরকে সেই সমস্ত কাজগুলি দিতেছি যে কাজগুলো আপনার খুবই উপকারী এবং আপনার জীবনে খুবই দরকারি। আজকে দরকার না হতে পারে, ৫ দিন পরে দরকার হতে পারে বা ২ মাস পরে হইতে পারে, আপনার স্ত্রীর জন্য হতে পারে, আপনার সন্তানের জন্য হতে পারে, আপনার নিজের জন্য হতে পারে বা আপনার বাবা-মার জন্য হতে পারে, যে কেউ একজনের জন্য হবে ইনশাল্লাহ। তবে এই কাজটা সুন্দরভাবে করবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে কোন কালামটা পড়তে হবে আমি আপনাদেরকে দিয়ে দিব। ছোট্ট সংক্ষেপ একটি কালাম আপনি পড়ে নিবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কাজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।